ধরুন আপনি একটা নতুন দোকানে গিয়ে সবজির দাম জিজ্ঞাসা করলেন, আর দোকানদার বলল, ভাই আমার দোকান তো নতুন, এখনো দাম ঠিক হয়নি, আপনি কি কিনবেন? না তাই না? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। আপনি ভাবছেন এটা আবার ইনভেস্টমেন্টের সঙ্গে জড়িত নাকি? আসুন তাহলে আজ এমন একটা জিনিস নিয়ে কথা বলি যেটা ভুল করলে আপনার স্বপ্নের কোটি টাকার ভবিষ্যৎ চুপচাপ হারিয়ে যেতে পারে। নতুন ফান্ড অফার বা এনএফও। নিউ ফান্ড অফার মানে একদম নতুন মিউচুয়াল ফান্ড যেটার কোনো হিস্ট্রি নেই, কোনো প্রুভেন ট্র্যাক রেকর্ড নেই, একদম জিরো থেকে শুরু। এক কথায় অজানা পথের যাত্রী। আপনি এমন একটা বাসে উঠবেন যেটা ড্রাইভার নতুন, রাস্তা চিনে না, আর ব্রেকের কাজ এখনও ঠিক হয়নি। ঠিক তেমনি এনএফওতে ইনভেস্ট করা মানে হলো ব্লাইন্ড ফেথ নেওয়া, যেখানে আপনার টাকা একটা টেস্ট ল্যাবে গিনিপিগ। কিন্তু এই ভুলটা বহু ইনভেস্টররা করে ফেলেন, কারণ এনএফওর মার্কেটিংয়ের সাথে ফ্যান্সি নাম, লো প্রাইস ইউনিট আর ফিউচার প্রমিস থাকে। একদম সেই ফেসবুক রাশের মতো, প্রোফাইলে সুন্দর ছবি কিন্তু রিয়েল লাইফে হাইরে দুঃখ। পুরনো ফান্ডের পারফরমেন্স হিস্ট্রি আছে, আপনি দেখতে পারেন তারা মার্কেট ক্র্যাশে কেমন করেছিল, গেইন কেমন দিয়েছে, আর কনসিস্টেন্সি কতটা ছিল। এটা একদম সেই পুরনো খেলোয়াড়ের মতো যারা প্রতি ম্যাচে পারফরমেন্স আপনি দেখে এসেছেন। আপনি জানেন সে লড়তে পারে, টিকে থাকতে পারে। একটা ফান্ড 5 থেকে 10 বছরের ধরে স্টেডি রিটার্ন দিচ্ছে, মানে সেটা একটা টেস্টেড বা ট্রাস্টেড সিস্টেম। রিস্ক কম, কনফিডেন্স বেশি। অনেকেই ভাবে, ভাই এনএফওতে তো এনএভি কম, মানে 10 টাকায় পাচ্ছি। কিন্তু এটা কি আসলে লাভের? না হলে এই ভুলে কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে জানেন? এনএভি মানে ফান্ডের দাম নয়, এটা একমাত্র একটা হিসাবের সংখ্যা। একটা পুরনো ফান্ডের এনএভি 100 হলো ওটা অ্যাকচুয়াল পারফরমেন্স বোঝায় কতটা গ্রো করেছে সেটা। 10 টাকার জুতা আর 100 টাকার ব্র্যান্ডেড জুতার মধ্যে পার্থক্য তো বুঝেন, দুটোই জুতো, কিন্তু কোনটা টিকবে সেটা জানেন। আমরা যারা মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাসে, তাদের একটা কমন মাইন্ডসেট, দ্রুত ধনী হতে হবে। কারণ বাবা মা কষ্ট, চাকরির অনিশ্চয়তা, ইএমআইয়ের চাপ, এই সব আমাদের খুব চেনা। তাই যখন শোনা যায় এনএফও দিচ্ছে ফিউচারে 3x রিটার্ন, আমরা হুট করে ঝাঁপিয়ে পড়ি। কিন্তু স্মার্ট ইনভেস্টর হওয়ার মানে হলো স্টেবল রিটার্ন, লং টার্ম গ্রোথ আর রিস্ক মিনিমাইজ করা। আপনি ধনী হতে চান? তাহলে আপনার পয়সাকে কাজ করতে দিন, ঠিক পরীক্ষিত পুরনো ফান্ডের মতো। একটা বাস্তব গল্প বলছি। রোহিত একজন কলেজের পাস করা ছেলে, এনএফওর অ্যাড দেখে 10,000 টাকা ইনভেস্ট করলো। 2 বছরের রিটার্ন মাত্র 2%। অন্যদিকে তার বন্ধু সায়ন্তন পুরনো এক ইকুইটি মিউচুয়াল ফান্ডে এসআইপি করেছিল। সেই ফান্ডে 5 বছরে এভারেজ রিটার্ন 12%। একজনের 10,000 টাকা 2 বছরে হলো 10,200 টাকা, আরেকজনের এসআইপিতে 5 বছরে 50,000 টাকা হলো 85,000 টাকার ওপরে। তাহলে বুঝলেন তো, গল্পের রাজা রইল রোহিত, বরং স্মার্ট রাজা হলো সায়ন্তন। এই তো ভাই, তাহলে কি এনএফও মানে কি খারাপ? একেবারে নয়। কিছু এক্সেপশনাল এনএফও ফিউচারে ভালো করতে পারে, কিন্তু আপনি কি একটা লাখের ওপর নিজের ভবিষ্যৎকে গড়ে তুলবেন? যদি আপনার হাতে অলরেডি বহু টাকা থাকে আর আপনি একটা স্মল পোর্শন নিয়ে রিস্ক নিতে চান, তাহলে এনএফও কনসিডার করা যায়। কিন্তু যদি আপনি প্রথমবার ইনভেস্ট করছেন, যদি আপনার লক্ষ্যমাত্রা 1 কোটি টাকা ফিউচারে গড়া,
তাহলে টেস্টেড ওল্ড ফান্ড আপনার ভবিষ্যতের জন্য সেফ। আপনি যদি আসলেই নিজের ফিউচারকে সিকিউর করতে চান, তাহলে আজ থেকেই শুরু করুন টেস্টেড ফান্ডে এসআইপি করা। আর ঠিক কত টাকা এসআইপি করলে আপনি 1 কোটি টাকায় পৌঁছাতে পারবেন, সেই নিয়ে আমি একটা অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, সেটা দেখতে কিন্তু একদম ভুলবেন না। এখনই ক্লিক করুন আর সেই ভিডিওটা দেখে নিন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ আপনি ডিজার্ভ করেন একটা সিকিউর, স্মার্ট এবং ধনী ভবিষ্যৎ। ধন্যবাদ।